প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখন আমরা তারাবো পৌরসভায় এসেছি যে এলাকার জনগণ কাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় বা জনগণ কাকে দিয়ে সুযোগ সুবিধা পেয়ে থাকবো বা উন্নয়নের ধারাবাহিকতায় কোন কাউন্সিলর উন্নয়নের ছোঁয়া জনগণকে দিবে সেটা সিদ্ধান্ত নেবে জনগণ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করব যে কাকে সামনে নির্বাচন কাকে কাউন্সিলর হিসাবে যোগ্যত বা সমাজ সেবা লোক কাকে সিলেক্ট করে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালাম ওয়ালাইকুম সালাম। কাকা, আপনাদের যে সামনে নির্বাচন হবে কাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান? এই যে এই লোকের তোয়াজ্জল কমিশনার। তোফাজ্জল কমিশনার, উনি কি ভালো লোক? ভালো লোক। কোনো সমাজ নিয়ে কাজ করে? হ্যাঁ। ধন্যবাদ। জি কাকা, আপনাদের ওয়ার্ডে যে নির্বাচন হবে সামনে নির্বাচন, আপনারা কাউন্সিলর হিসাবে কাকে যোগ্য সৎ লোক হিসাবে চান আপনারা? আমরা চাই তোফাজ্জল কমিশনার। তোফাজ্জল কমিশনার কি ভোট দিলে কি আপনারা তাকে যদি জয়যুক্ত করেন তাহলে আপনাদের কি মনে হয় সমাজ নিয়ে বা উন্নয়ন নিয়ে কাজ করবে? ইনশাল্লাহ। হ্যাঁ, আগেও করছে, অনেক কাজ করছে, বুঝলেনি। এইবার আমরা চাই তারে। আপনাদের যে সামনে নির্বাচন হবে আপনারা কাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান? আমরা কমিশনটা চাই, তোফাজ্জল কমিশনটা। তোফাজ্জল কমিশনকে চান? হ্যাঁ, ওনা অনেক ভালো লোক। ওনা মানে অনেক কাম করছে, ওনায় করো কাম। ওনার মতো লোক নাইকা। হ্যাঁ, ওনার মতো লোক নাইকা খাদ্য। ধন্যবাদ। জি আপনি বলেন। আমার সস্তা ভাই কমিশনার আমাদের বিভেদ রাত নাই, দিন নাই, তানি উপকার করে জনগণের। তাই সমাজ নিয়ে কাজ করে? হ্যাঁ, সমাজ নিয়ে কাজ করে। আচ্ছা, তোফাজ্জল হোসেন যে সাবেক কমিশন হিসাবে কি কাজ করে থাকে সমাজে? হ্যাঁ, প্রচুর পরিমাণ কাজ করে উনি। সময় মনে করেন সারা রাতে উনি ভালো কাজ করতে, যে সময় পাইছি উনিও পাইছি সামনে। আচ্ছা, কোনো বিচার নিয়ে যদি যান তাহলে এলাকাবাসী তাও সুস্থ বিচার করে? উনি খুব সুস্থ বিচার করতেন। সুস্থ বিচার করে? জি। জি কাকা, সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে কমিশনার হিসাবে সিলেক্ট করতে চান? ভালো লোক, সমাজ নিয়ে কাজ করে, এই কে সেই ব্যক্তিকে আপনারা সিলেক্ট করবেন? আমরা ওই সাবেক কমিশনার তোয়াজ্জল হোসেনকে সাপোর্ট করি। উনি ভালো কাজ করে এবং জনদরদি যখন আমরা রাখি তখন ওনাকে পাওয়া যায়। আমরা এই ধরনের লোকে চাই। আচ্ছা, ওনার কাছে যদি আপনারা কোনো বিচার নিয়ে যান তাহলে সুস্থ বিচার করে বা সমাজ নিয়ে তিনি কাজ করে? হ্যাঁ, উনি সুষ্ঠু বিচার করে, উনি কোনো পক্ষপাতিত্ব করে না, সঠিক বিচার করে এবং সবসময় ওনাকে পাই আমরা। এখন আমরা একজন শিক্ষক যিনি শিক্ষকের মান বেড়ে দিয়ে থাকে, যথেষ্ট উন্নয়নের শিক্ষকের মান বেড়ে দিয়ে থাকে, সেই ভদ্রলোকের সাথে আমরা কথা বলবো যে সামনে যে নির্বাচন, এই নির্বাচন কাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়। জি সালাম আলাইকুম। যিনি দেশের এবং দেশের তথা দেশের উন্নতি করতে পারে, যিনি যোগ্য, তাকে আমরা চাই। আপনাদের এই সামনে নির্বাচনে যোগ্যত কাকে সিলেক্ট করতে চান? আমি এমন লোককে চাই যার দ্বারা এলাকার কাজ হবে, জনগণের উন্নয়ন হবে, তথা ওনার স্বভাব চরিত্র চলাফেরা সামাজিকভাবে ভালো, তাকে আমি চাই। ধন্যবাদ। জি খালা, আপনি বলেন। আসসালামু আলাইকুম। তানি অনেকই ভালো চাই আমি, তানি থাক সুস্থ মতন, তানি ভোটটা হোক। কে সেই ব্যক্তি কে? তোফাজ্জল কমিশনার আগে ছিল, এখন নাই। অন্য যদি আপনারা সবাই জনগণ চাই তানি থাকুক। তানি আপদে বিপদে সবার জন্য তানি চাই। তানি ডাক দিলে রাত একটা নাই, দুইটা নাই, তানি জায়গা 7টা উদাম গায়ে জায়গা, তানি ইয়ার করে না, কেরে যাইতে যাইতে সবাই লগই জায়গা, তানি সবার দিকেই ভালো চায়। আচ্ছা, উনি যখন কাউন্সিলর দায়িত্ব ছিল, যদি এলাকার জনগণ যদি কোনো বিচার নিয়ে যেত তাহলে কি সুস্থ বিচার করত? হ্যাঁ, তানি অনেকই ভালো, সবাই গ্রামের মানুষের চায় তানি যে ফাঁসুক, সব গ্রামও জায়গা তানির লগে কোনো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিছু এলাকার জনগণের
মতামত জানতে পারলাম। সরাসরি কথা বলে থাকি, তোফাজ্জল হোসেনকে আবার কাউন্সিলর হিসাবে দেখতে চায়। উনি সাবেক কাউন্সিলর দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে, সততভাবে সৎভাবে সমাজ নিয়ে তিনি কাজ করে থাকে, মানবের কল্যাণেও তিনি দীর্ঘদিন সেবাভুক্ত হয়ে থাকে। তো এলাকার জনগণ তাকে আবার কাউন্সিলর হিসেবে দেখতে চায়। তো আমরা সেই তোফাজ্জল সাহেবের সাথে কথা বলবো। তিনি জনগণের তাকে চায় আবারও কাউন্সিলর হিসাবে দেখতে। তার কি মতামত, তিনি জনগণের পাশে কি সেবা দেওয়ার তার চিন্তাভাবনা আছে কি না, বা নির্বাচনে তিনি শরিক হবে কি না, বা জনগণের পাশে তিনি কাজ করবে কি না, আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমি বিগত দিনে মেম্বার এবং কমিশনার কাউন্সিলর ছিলাম, জনগণের সাথে সবসময় আছি, এখনও থাকবো। আমি বিগত সময়ে এলাকায় যে কার্যক্রম করেছি, উন্নত করেছি, এবং পৌরসভা আপনার তারাবাগ নপাড়া ছিল, এখান থেকে মনে করেন হাজি আজল বিয়ার ছেলের আমদাদুলির কাছ থেকে 50% জায়গা বিনামূল্যে নিয়ে আমি নপাড়া থেকে পৌরসভা ভবন খাদুন এনেছি এবং রাস্তাঘাটের কাজ উন্নত করেছি। আমি সামনে নির্বাচিত হলে জনগণ যেন ভোট দেয়, আল্লাহ চাহতে আমি জনগণের সাথে আছি, জনগণের সাথে থাকবো। আচ্ছা, একটি বিষয় জানতে চাবো কাউন্সিলর সাহেব, আপনি সাবেক কাউন্সিলর যখন দায়িত্ব পালন করেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল মাদক জিরো টয়েস দেখার জন্য, সেটা নিয়ে আপনি কতটুকু সমাজে কাজ করেছেন? মাদক সম্বন্ধে কথা বলতে গেলে মনে করেন মাদক তো আমাদের এলাকায় নাই, যাও যে সেটা থাকে বাইরের লোক, আমার সামনে আসার কোনো ভয় পাই না। আমি মাদক বিরোধিতা সবসময় মাদক নির্মূল কাজ করার জন্য চেষ্টা করি এবং বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।